রাতের অন্ধকারে বসে বসে মোবাইলের স্ক্রিনে নজর দিয়ে হায়াত কাটায়। মনে করি সবার চোখে ফাঁকি দিই, কেউ দেখে না। একটু জোরে বলেন, তখন কে দেখে? আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে আমার গোলাম, হে আমার গোলাম, তুমি কি জানো না আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি? তোর এত নির্লজ্জ, বেহায়া, বেশরম, তো আমি তোমার দিকে তাকিয়ে আছি। তুই কেমনে এত বেহায়া, বেশরম, নির্লজ্জ হয়ে গেলা? তুই কেমনে গুনাহ করিস? তোর কি একটু লজ্জা করে না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করে, গুনাহ নাফরমানি করে, নাফরমানি, আল্লাহ পাক তখন আমার আপনার সাথে থাকে। আল্লাহ পাক আমার আপনাকে দেখতে থাকে। দুষ্ট, আল্লাহু আকবার কাবীর। ওই দিন কিয়ামতের কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি বলেন, ওই দিন আমার মনে পড়ে গেল। আল্লাহু আকবার। দুষ্ট, কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান, অপরাধী, মুজরিম, বান্দা বাদীদের বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড় করানো হবে। আল্লাহু আকবার কাবীরা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন এই মুখে কথা বলবে না। আজকে দুনিয়াতে আপনি কথার জোরে, শব্দের জোরে আপনি অনেক বিষয়কে আপনি চাপা দিতে পারবেন। ওই দিন আমার আপনার জবানে কথা বলবে না। ওই দিন এই হাত কথা বলবে, এই পা কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মালিক, আপনার এই বান্দা আমাকে ব্যবহার করে গুনাহ করেছিল। ওই দিন দ্বিতীয় নাম্বার আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জমিনে বসে আছি, যেই জমিনে বসে গুনাহ করেছি, ওই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই জমিন বলবে, মালিক, আপনার এই নাফরমান গোলাম আমার পিঠে বসে বসে গুনাহ করেছিল। আপনার পয়গম্বরের দোয়া আপনি কবুল করেছেন, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। আগের জামানায় পূর্বের উম্মত যারা নাফরমানির চূড়ান্ত সীমারেখা যারা অতিক্রম করত, সাথে সাথে আসমানি আযাব এসে, আসমানি গজবে তাদেরকে আল্লাহু আকবার গ্রাস করে নিত। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আমাদের আপনাদের দয়াল নবী, মায়ার নবী দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছেন বিদায় আজকে হাজার হাজার শত শত অপরাধ করবার পরও আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। আগের জামানায় সামুদ সম্প্রদায়, লূত সম্প্রদায়, আদ সম্প্রদায়, কওমে সালেহ, কওমে সামুদ, আগের পূর্বের জামানার পূর্বের নবীগণের উম্মতগণ একটা অপরাধের কারণে, একটা জঘন্যতম পাপের কারণে পুরা এলাকার সমস্ত সবাইকে শেষ করে দিয়েছেন। ১৫০০ বছরের পূর্বে কোরআনে আল্লাহ পাক নাজিল করে, আয়াত নাজিল করে বলেছেন, ১৫০০ পরের বছরও আমরা ছোট্ট এই চোখেও আমরা দেখে এসেছি মানুষ পাথর হয়ে দাঁড়ায় আছে, পাহাড় আগুনের মতো লাল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাবুক যুদ্ধে যাওয়ার সময়, তাবুক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ আকবার, কওমে সালেহ, কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব আসছিল। আল্লাহর নাফরমানি করবার কারণে আল্লাহর গজব এসেছিল। আল্লাহু আকবার। ওই চিত্র এখনো সৌদি আরবের ভূখণ্ডে এক জায়গায় আছে। মদিনা শরীফ থেকে প্রায় ১০০০ কিলোমিটারের দূরত্ব। আল্লাহর নবী যখন তাবুক যুদ্ধে যাওয়ার সময়, ওই পাশ দিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, খবরদার এই জায়গায় কেউ দাঁড়াবে না, এই জায়গায় কি অবস্থান করবে না, কারণ এই জায়গায় আল্লাহর গজব এসেছিল। পাহাড় দেখলে কলিজা কেঁপে ওঠে, পাহাড় দেখলে কলিজা কেঁপে ওঠে। ওই জামানায়
শেষ। আর এই জামানায় আমরা একটা অপরাধ না, শত শত অপরাধ আমি আপনি করতেছি। এখনো রাহমাতুল লিল আলামিনের বরকতে এখনো আছি। ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলি বলেন, উনি যখন আমাকে টাকা ফেরত দিলেন, আমি টাকার জন্য কান্না করি না। আমার পকেটে টাকা নাই বলে আমি কান্না করি না। আমি কান্না করার কারণ ওই সময় আমার মালিকের কথা মনে পড়ে গেল। ওই দিন আল্লাহ আমার বিরুদ্ধে 60 জন সাক্ষী দিবে, 60 জন সাক্ষী। আজকের মাহফিলে অবস্থানরত মুমিন মুসলমান ভাইদেরকে বলি, কোরআন বলে প্রত্যেক নাফরমান, প্রত্যেক বান্দার বিরুদ্ধে 60 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন। 1 নম্বর সাক্ষী আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। 2 নম্বর, যেই জমিনে গুনাহ করেছি ওই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। 3 নম্বর, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আমার আপনার আমলনামায় ডায়েরি তো আছে, সব কিছু নোট লিপিবদ্ধ আছে। 4 নম্বর, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বান্দা বলেন, আমার হঠাৎ করে তখন আমার মালিকের কথা মনে পড়ে গেছে, আমার কিয়ামতের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করতেছি। আচ্ছা, কিয়ামতের কথা কি মনে পড়ে গেছে? বলে আমার তখন মনে পড়ে গেল আমার মালিকের কথা। আজকে আমি কেনাকাটা করবার পর আমি জিজ্ঞেস করলাম মোট কত টাকা। উনি বললেন মোট এত টাকা দিয়ে দেন। আমি যখন টাকা দিলাম উনি বললেন এটা ভেজাল নোট, জাল টাকা। তখন আমার মনে পড়ে গেল, দোস্ত কানটা খুলে শুনুন, তখন আমার মনে পড়ে গেল ওই দিন আমার মালিক আমাকে জিজ্ঞেস করবেন, এ আমার বান্দা তুই কি নিয়ে এসেছিস? ঈমান পেরেছ, ঈমান আনতে পারলি কিনা? শিরিক মুক্ত ইবাদত আমল আনতে পারছো কিনা? আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি তখন আমলনামা যখন মালিকের সামনে হাজির করবে, আমার মালিক যদি এই কথা বলে দেয়, হে আব্দুল্লাহ আব্দুর রহমান, তোর আমলের মধ্যে ভেজাল, তোর আমলের মধ্যে ভেজাল, তোর ঈমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, তোর ঈমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, তোর আমলের মধ্যে বেদাতের গন্ধ পাওয়া যায়, তোর আমল বেজাল, তোর ঈমান বেজাল। যখন মালিক আমার ঈমান আমার আমল যখন আমাকে ফেরত দিয়ে দিবে, তখন আমার কি উপায় হবে? তখন তো আমার কাছে দ্বিতীয় নোট থাকবে না। এখন বেজাল নোটের পরিবর্তে আমার পকেটে আরো টাকা আছে। এই বেজাল নোট না চললে আমি অন্য টাকা দিতে পারি। ওই সময় তো বেজাল ঈমান যদি বলে আমাকে ফেরত দিয়ে দেয়, খাঁটি ঈমান তো আমার কাছে দ্বিতীয় ভাব নাই। আল্লাহু আকবার। শিরকের গন্ধ, বেদাতের গন্ধ বলে যদি আমার আমলগুলো ফেরত দিয়ে দেয়, তখন আমার কাছে স্টকটা কোন আমল থাকবে না, তখন আমার পাশেও কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন তো কেউ সাথে থাকবে না। এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। বুঝেছেন কিনা জানি না। কান্না করেছেন কিসের জন্য? টাকার জন্য? জোরে বলেন না। কিসের জন্য? মালিকের দরবারে মালিক বলে তোর ঈমানের মধ্যে ভেজাল, তোর আমলের মধ্যে ভেজাল, এই ভেজাল বলে যদি ফেরত দিয়ে দেয়, তখন আমার কি উপায় হবে? क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद, रंज के दरिया में किश्ती मौजू तूफा है मजीद। আমার সময় শেষ, কথা শেষ করতেছি। কথা যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াত শুরু করতে পারি নাই। বলেছিলাম প্রত্যেকটা বস্তুর, শেষ করতেছি খেয়াল করেন, প্রত্যেকটা বস্তুর দাম বাড়ে আর কমে বস্তুর কোয়ালিটির কারণে। মনে আছে তো? যেই বস্তু কোয়ালিটিগত যত মান ভালো তার দামও তত বেশি। একটাই গড়ির দাম 1000 টাকা দিয়ে পাওয়া যায়, আবার
5,000 টাকা দিয়েও পাওয়া যায়। গড়ির দাম বেড়ে যায় কোয়ালিটির কারণে, বস্তুর দাম বেড়ে যায় কোয়ালিটির কারণে। ঠিক তেমনি ভাবে ইমানদারের দাম বেড়ে যায় ইমানের কোয়ালিটির কারণে। আসুন না একটু ভাবি, নিজেকে সময় দিই। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আজকে এই আয়াত নিয়ে আলোচনা করার সুযোগ আজকে হয়নি। আল্লাহ যদি কোনোদিন কোথাও কাছে এলাকায় কোথাও যদি কোনোদিন মুজাকারা করার সুযোগ পাই, এই আয়াত নিয়ে মুজাকারা করবে ইনশাআল্লাহ। তবে আজকে একটু ভাবি, আমার ইমানের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, আমার আমলের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। আল্লাহু আকবার। মানুষ আজকে নিজেকে নিয়ে ভাবে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ইমানদার নর নারী খাতেমার নিয়ে ফিকির হয়, আমার শেষ নিঃশ্বাসটা কোন অবস্থায় কি অবস্থায় বের হবে, আমার মৃত্যুটা কি ঈমানি মৃত্যু হবে কিনা, আমার ঈমান আমার শেষ সময় আমার হুসনুল খাতেমা হবে কিনা, এই ফিকির যে ইমানদারের লাহেক হয়ে যাবে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, ও তো আল্লাহ কলি হয়ে যাবে। বাড়ি বানাইছেন 10 তলা 5 তলা, কত সুন্দর করে বাড়ি বানাইছেন। শুধু বাড়ি বানায় ক্ষান্ত হন নাই, নামি দামি সোফা খাট এসি সবকিছু করছেন। একটু সামান্য কি ওই মাটির ঘরের কোনো ফিকির করছেন কি? কারেন্ট না থাকলে ঘুম হয় না, অধিক ঠান্ডা পড়লো সারা রাত কষ্ট হয়, গরম পড়লো কষ্ট হয় দোস্ত। ওই সামান্য মাটির ঘরের কবরের কোন ফিকির করেছেন কিনা? আরে আকেল নহু গাফেল তুঝে ইস দুনিয়া সে জানা হাই, अरे आकल नहू गाफिल तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी देखाना है। মালিকের সামনে কিভাবে দাঁড়াবেন? এই যে এখন ঢাকা চলে যাব, এই স্টেটে নেমে সোজা ঢাকা যাব, এই ঢাকা আসা যাওয়ার পথে কত কিছু আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। অসংখ্যবার বলেছি রাস্তা জাম, কি কেন জাম? বলে অ্যাক্সিডেন্ট করলেন। গাড়ি থেকে নেমে দেখলাম, এলাকার যুবক ভাইয়েরা শুনেন, নেমে দেখলাম মোটর সাইকেল একদিকে, রক্তাক্ত দেহ আরেক দিকে। পা দেখে চিনতে পেরেছি যুবক, কিন্তু মাথা নাই। কলিজা কামড় দেয় না। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। দেহ একদিকে কিন্তু মাথা নাই। হাইওয়ে টানা, ওই যে হাইওয়ে রোডের মধ্যে হাইওয়ে টানা আলাদা, এমনি থানার পুলিশ আলাদা, হাইওয়ে রোড দেখভালের ওই পুলিশ প্রশাসন আলাদা। হাইওয়ে থানার পুলিশ আসলে লাশ কেউ ধরে না। মোটর সাইকেল একদিকে, এ দেহ একদিকে, মাথা আর একদিকে। এবার হাইওয়ে থানার পুলিশ আসে, ওই দেহ পকেটটা ফুলা, পকেটের মধ্যে হাত দিলেন। ও আল্লাহর বান্দা, এ যুবক, পকেটে যখন হাত দিলেন দেখে পকেটের মধ্যে মোবাইল বাজতেছে। আল্লাহু আকবার। পকেট থেকে যখন মোবাইলটা বের করলো হাইওয়ে থানার পুলিশ, মোবাইলটা বের করবার পর দেখতে পাইলেন মোবাইলের স্ক্রিনের মধ্যে ল্যাংটা যুবক যুবতী, ল্যাংটা যুবতীদের নগ্ন নাচ। হাইওয়ে থানার পুলিশ কথা বলবার কোনো ভাষা নাই। এক পুলিশ আর এক পুলিশ দিয়ে তাকায় আছে, মালিক এই যুবক
যুবকের মৃত্যু হলো, যুবক দুনিয়াতে নাই, কিন্তু যুবকের পকেটে মোবাইল চালু আছে, যে মোবাইলের মধ্যে অশ্লীল নগ্ন মেয়েদের নগ্ন নাচ। এবার মাথা কোথায়? ওই যে দূরে মাথা পড়ে আছে, মাথার কাছে গেলেন, পুলিশ মাথার কাছে গিয়ে দেখে তার বিহীন কানের একটা ফোন, লতাবিহীন যে কানের মধ্যে ইয়ারফোন দেওয়া হয়, ওই কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন কানের মধ্যে আছে। যুবক তার রূহ দুনিয়াতে নাই, আই কাজা বাহুশ কু বেহুশ করগি, हंगामाए हयात को खामोश करेगी। দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, কত পোড়া কপাল মন্দ হতভাগা যুবক। যুবক দুনিয়াতে নাই, তবে কানের মধ্যে ইয়ারফোন গান বাজে, আর পকেটের মধ্যে মোবাইল, নগ্ন মেয়েদের লেংটা ছবি। দুনিয়াতে নাই। যুবকে তো নাফরমানি করত অবস্থায়, নাফরমানি করতে করতে দুনিয়াতে বিদায় নিয়ে নিলেন। এই যুবক মালিকের সামনে কিভাবে দাঁড়াবে? আরে আকেল নহু গাফিল, তুঝে ইস দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। আমি না হলে আরো 20 বার বলেছি ভাই, আমি কথা শেষ করতেছি। 20 বার বলেছি, 20 বার। আমি একদিন গুলিস্তান 2012 সনের ঘটনা, গুলিস্তান মোড়ে একটা মসজিদ আছে, মসজিদ পার্ক মসজিদ, 3 সিটের মসজিদ, এখন 2 তলা হয়ে গেছে, 3 তলা হয়ে গেছে, পার্ক মসজিদ। আসরের নামাজ পড়তেছিলাম, আসরের নামাজ চতুর্থ কাতারে আমি নামাজ পড়তেছি। আমার সামনের কাতারে, তৃতীয় কাতারে এই হাফ খাতা শাক পরা লুঙ্গি পরা এক লোক সিজদা থেকে উঠে না। আসরের নামাজের 4 রাকাতের নামাজের চতুর্থ রাকাতের সিজদা থেকে উঠে না। আল্লাহু আকবার। লোকজন মনে করলেন হয়তো মেন্টাল, মাথা স্ক্রু ঠিক নাই, অথবা অসুস্থ রোগী, সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠে না। সবাই যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাবার পর পাশের মুসল্লির গায়ে হাত দিলেন। যখন গায়ে হাত দিলেন তখন বুঝতে পারলেন শরীরটা ঠান্ডা। এই আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, সবাই তাকে দেখে অবাক। এই আল্লাহর বান্দার মৃত্যুটা হয়ে গেল নামাজের সিজদারত অবস্থায়। আসরের নামাজের চতুর্থ রাকাতের সিজদারত অবস্থায় এই আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। যখন শোয়ানো হলো, ওই মসজিদের মুসল্লিদের অধিকাংশ তাকে চিনতে পারলেন। বলে এ তো অমুক মিয়া। কে? বলে সে 2 ফিতাওয়ালা স্যান্ডেল বিক্রি করে, দোকান নাই, সে ওই টুকুরির মধ্যে 2 ফিতাওয়ালা স্যান্ডেল বিক্রি করে। 2 ফিতাওয়ালা স্যান্ডেল বিক্রেতা কোন মসজিদের ইমাম নয়, কোন মসজিদের খতিব নয়, কোন বক্তা নয়, কোন আলেম নয়, একজন সাধারণ পাবলিক 2 ফিতাওয়ালা স্যান্ডেল বিক্রি করে। এই আল্লাহর বান্দা মৃত্যু হয় নামাজের মধ্যে। এই আল্লাহর বান্দার মৃত্যু হয় নামাজের মধ্যে। আরে খতাবাকা যুবকের মৃত্যু হয় মোবাইলের গান চলা অবস্থায়। আল্লাহ রে আকেল নহু গাফিল, তুঝে ইস দুনিয়া সে জানা है, एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। आइश इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। আল্লাহু আকবার। গতকাল বলেছিলাম হাটাজারিতে অনেকে গেছেন, আমি আপনি দুনিয়াকে সাজাবার কাজে ব্যস্ত। দুনিয়া বানাও, দুনিয়া ভাড়াও। এই ভালো মানের লোহা দিবে কিন্তু, ভালো মানের সিমেন্ট দিবে কিন্তু, ভালো 1 নম্বর ইট ব্যবহার করতে হবে কিন্তু, সেল টেস্ট করতে হবে, কত মজবুত করে
বাড়ি বানাইতেছি। বলে আপনি বাড়ি বানাইতেছেন দুনিয়া ঠিকবার জন্য, দুনিয়াতে থাকবার জন্য আপনি প্ল্যান করতেছেন। তবে এই দুনিয়া যা, এই দুনিয়া আসমান জমিন যিনি বানাইলেন উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই দুনিয়া উনি রাখবেন না। মালিক সিদ্ধান্ত নিয়েছেন এই পৃথিবী রাখবেন না। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর হুসিত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়া রাখবেন না, এই দুনিয়া রাখবেন না, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিন্তু আমি আপনি দুনিয়াতে থাকবার, দুনিয়াতে বাঁচবার সিদ্ধান্ত নিয়েছি। আমার আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আমার আপনার সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত নয়। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে মালিকের সামনে হাজির হতে হবে দোস্ত, যেই দিন তোমাকে মালিকের সামনে হাজির হতে হবে ওই দিনকে তুমি স্মরণ করো। আল্লাহু আকবার। এই জন্য আলী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা সাধারণ একটা নসিহত করতেন, ওই নসিহতটা বলে শেষ করতেছি। বলে তুমি একটা সময় বের করো 24 ঘন্টা, তোমার 24 ঘন্টা তুমি সবাইকে দিতে পারো। তুমি তোমার বউকে সময় দিতে জানো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে সময় দিতে পারো, তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সময় বরাদ্দ করতে পেরেছো। ওরে আল্লাহর বান্দা, তুমি 24 ঘন্টার মধ্যে একটা সময় তুমি বরাদ্দ করো তুমি তোমাকে নিয়ে ভাববার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলে একটা সময় বরাদ্দ করো। বলে সময় বরাদ্দ করে কি করবেন? কথা মানবেন তো? বলে 5টা মিনিট না, 2টা মিনিট, 2টা মিনিট, 2টা মিনিট নিজের সাথে একটু মুহাসাবা করো। মুহাসাবা কি? মুহাসাবা বলে আমি আসি কোথায়, আমি যাব কোথায়, আমি কার কাছে যাব, আমি কি নিয়ে যাব, আমি কি করতেছি। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন। 1 নম্বর আসি কোথায়, বলেন আসি কোথায়, যাব কোথায়, কার কাছে যাব, কি নিয়ে যাব, কি করতেছি। প্রশ্ন সহজ, প্রশ্ন শুনতে সহজ। আসি কোথায়? হেসে বলবে দুনিয়াতে আসি। যাব কোথায়? আখিরাতে যাব। কার কাছে যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আচ্ছা কি নিয়ে যাবেন? কি নিয়ে, কি নিয়ে যাবেন? আল্লাহু আকবার। মনে আছে তো কি নিয়ে যাবেন? কি করতেছি? আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন কিছু সময় মুহাসাবা করবার তৌফিক দান করুন। প্রত্যেকটি বস্তুর দাম নির্ণয় করা হয় বস্তুর কোয়ালিটি হিসাবে। প্রত্যেকটা জিনিসের মূল্য নির্ধারণ করা হয় ওই জিনিসের কোয়ালিটির দিক থেকে খেয়াল করে। জিনিসের বস্তুর কোয়ালিটি যত ভালো, বস্তুর ওই জিনিসের দামও তত বেশি। কোয়ালিটি যত খারাপ ওই বস্তুরও তেমন দাম পাওয়া যায় না, দামও নিম্নমানের হয়ে থাকে।
আমরা প্রথমে বিষয়টি বুঝে নিলাম, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের দাম এবং মূল্য নির্ধারণ করা হয় কোয়ালিটির দিক থেকে লক্ষ্য রেখে। কোয়ালিটিগত কারণে দাম বেড়ে যায়, কোয়ালিটিগত কারণে দাম কমে যায়। ছোট্ট একটি এই ঘড়ি, এই ঘড়ির দাম 1000ও আছে, 1000 টাকা দিয়ে ঘড়ি পাওয়া যায়। দেখতে আরো ছোট, সাইজে আরো ছোট, কিন্তু 5000 টাকা দিয়ে পাওয়া যায় না, দাম আরো বেশি। সাইজে ছোট হওয়ার পরও দাম বেশি, আর সাইজে বড় হওয়ার পরও দাম কম। এর কারণ কোয়ালিটির কারণে। মুহতারাম হাজিরিন, বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে সামনেরটা বুঝেন। কালামাওয়ালা ইমানদার মুসলমান, কালামাওয়ালা ইমানদার, কালামাওয়ালা মুসলমান, এই মুমিন মুসলমানদেরও দাম বেড়ে যায় কোয়ালিটির কারণে, মুমিন মুসলমানের দাম কমে যায় কোয়ালিটির কারণে। আমার কথা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই কথা বলবো না, খুব মনোযোগ দিয়ে শোনেন। মুসলমানের অভাব নাই, হাজার হাজার মুসলমান, 200 কোটির উপরে মুসলমান, তারপরে ইহুদি নাসারার হাতে মার খেতে হয় কেন? সাহাবায়ে কেরাম 313 জন, দুশ্মনদেরকে তারা মার দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তারা বিজয়ী হয়। 2 লক্ষ সৈনিকের মোকাবেলায় 1000, 2000 সাহাবী মুসলমান। আজকে সারা দুনিয়ায় কয়েকশো কোটি মুসলমান থাকার পরও এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বেদামি, কম দামি মাখলুক প্রাণীর নাম মুসলমান। অনেক দেশে অনেকের কাছে কুকুরের মূল্য থাকে, কিন্তু মুসলমানের মূল্য নাই। মুসলমানের রক্তের কোনো মূল্য নাই, মুসলমানের জানমাল ইজ্জতের কোনো মূল্য নাই। গাজা শেষ, বাইতুল মুকাদ্দাস শেষ, মুসলমান শেষ। ফিলিস্তিন জর্জরিত, ইরাক জর্জরিত, সিরিয়া জর্জরিত, ইয়েমন জর্জরিত। মুসলমান মুসলমানের শত্রু, মুসলমান মুসলমানকে মারে, মুসলমানের হাতে মুসলমান মার খায়, অন্তর কলহ লিপ্ত। তো মুসলমান মুসলমান মুসলমানের দাম বেড়ে যায় কোয়ালিটির কারণে, মুসলমানের দাম কমে যায় কোয়ালিটির কারণে। যেমন উদাহরণ দিয়েছিলাম গড়ি আর গড়ি, ওই গড়ি দিয়ে টাইম দেখা যায়, এই গড়ি দিয়ে টাইম দেখা যায়। একটা গড়ির দাম 1000, আর একটা গড়ির দাম 5000। অনেক সময় দামি গড়ি দেখতে চাই যে ছোট মনে হয়। মুসলমান কোয়ালিটির কারণে মুসলমানের দাম বেড়ে যায়, মুমিন তার ইমানি কোয়ালিটির কারণে মুমিনের দাম বেড়ে যায়। আমাদের পটিয়ার হযরত বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ইমানদার, হে মুসলমান, ইমান তোমার বড় সম্পদ, ইমান তোমার বড় ধন।
ইমানকে যত্ন করতে হবে, ইমানকে সংরক্ষণ করতে হবে, হেফাজত রাখতে হবে। ইমান তোমার বড় ধন। আল্লাহ আমাকে আপনাকে ইমানদার বানিয়েছেন। ইমান নামক দৌলত, মহা সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য 4 খলিফার এক খলিফা সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যদি কেউ জিজ্ঞেস করতেন আপনার পরিচয় কি, মনোযোগ দিয়ে খেয়াল করলে কথা বুঝবেন, এদিক সেদিক তাকাইলে বুঝবেন না। আমরা সবাই বিভিন্ন পরিচয় নিয়ে আমরা এসেছি। কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ হুজুর, কেউ মুসল্লি, কেউ ইমাম। সমাজের, দেশে, সমাজে এক একজন এক এক পরিচয় নিয়ে আমরা থাকি। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা, যদি ওনাকে যদি কেউ জিজ্ঞেস করতেন আপনার পরিচয় কি, সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলতেন আমার পরিচয় আমি একজন গোলাম। আমি একজন, জোরে বলেন, আমি একজন গোলাম। চিনেন তো গোলাম? দাস দাসী শুনেছেন, কৃতদাস, কৃতদাসী, গোলাম বাঁধি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ জিজ্ঞেস করতেন আপনার পরিচয় কি, আপনি কে, মান আনতা, আপনার পরিচয় কি, সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার পরিচয় আমি একজন গোলাম। পারবেন? আপনাকে জিজ্ঞেস করলে পারবেন? আপনাকে গোলাম বললে তো আপনি রাগান্বিত হবেন, আমাকে বললে আমি রেগে যাব। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন মুনিব আছে। আমার মালিকের নাম আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর নাম নিতে পারি না, আমরা হীনমান্যতায় আছি। ওই যে ইমানদারের ইমানের কোয়ালিটির কথা বলতেছি। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলে বলতেন আপনার পরিচয় কি, উনি বলতেন আমার পরিচয় আমি একজন গোলাম, আমি একজন দাস, আমি একজন কৃতদাস, আমি একজন গোলাম। বলে আমার একটা পরিচয় আমি গোলাম, তবে আমার অহংকারের একটা বিষয় আছে, আমার একটা গর্বের বিষয় আছে। আমার গর্বের বিষয় হলো আমার একজন রব আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে যাদের রব নাই, যারা তাদের রবের পরিচয় পায় নাই, তারা তাদের রবের ঠিকানা জানে না। মনে কষ্ট আনার কথা নয়, বোঝার কথা। কেউ বট গাছ দেখলে সিজদায় পড়ে যায়, কেউ গরু গাবি দেখলে সিজদায় পড়ে যায়, আবার কেউ সূর্য চন্দ্র দেখলে সিজদায় পড়ে যায়, মূর্তি পূজা করে, পাথর পূজা করে। আমার ওই সকল ভাই বোনেরা রবের পরিচয় পাই নাই, আমরা রবের পরিচয় পেয়েছি। আমাদের একজন রব আছে, সেই রবের নাম কি জোরে বলেন? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে মুহাব্বতে বলেন, জবান খুলে বলেন আল্লাহ। মনে আছে তো? বলে আমার পরিচয় কি? বলেন না, গোলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা, এদিকে তাকায়েন নাকি? এদিকে তাকান। এদিকে তাকালে ওয়াজ করব না, এদিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিচয়
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আল্লাহর হাবিবের মেয়ের জামাতা আল্লাহর হাবিবের সাহাবী আলীর পরিচয় আল্লাহর নবীর মেয়ের জামাতা জান্নাতের নারীদের সরদারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় শেরে খুদা আল্লাহু আকবার শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী মুহাম্মদ হইলাম ইলমের বিদ্যার শহর জ্ঞানের শহরে একটা সিটি গেটের প্রয়োজন আছে সিটি গেট আমি নবী মুহাম্মদ হলাম ইলমের শহর একটা ইলমের সিটি জ্ঞানের শহর ওই জ্ঞানের শহরের গেটের নাম হলো আলী কত বিখ্যাত পরিচয় বহন করেন উনি বিখ্যাত পরিচয় বহন করে থাকেন আলীকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি হাসান হোসেনের পিতা আমি ফাতেমার জামাই এই কথা বলতেন না কি বলতেন একটু জোরে বলেন না আরে জোরে বলেন বল আমি গোলাম আমার পরিচয় আমি গোলাম বলে তবে আমার অহংকারের বিষয় আমার গর্বের বিষয় আমার একজন মুনিব আছে আমার একজন মালিক আছে আমার একজন রব আছে সেই রবের নাম আল্লাহ আল্লাহু আকবার খিয়ালে মা সওয়াবা শদ নামারা খিয়ালে মা সওয়াবা শদ নামারা জহর মৌকুন তজল্লি আশিকারা মুমিন আল্লাহর নাম নিতে ভালো লাগে না মুমিন আল্লাহর কথা বলতেছি মুমিন তাকায় আছে আরেক দিকে আল্লাহর বরত্ব আল্লাহর আজমত মুমিনদের কলিজায় নাই এই জন্য তো মুমিনের সংখ্যা ফেনার মতো এরপরও কাফের মুশরিকরা পিটায় কারণ মনে আছে তো মুমিন আছে কিন্তু ইমানের কোয়ালিটি নাই আল্লাহু আকবার কবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার একজন মুনিব আছে আমার গর্বের বিষয় আমার মুনিবের নাম আমার রবের নাম আল্লাহ আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের রবের পরিচয় দেওয়ার জন্য নিজের রবের গোলামের পরিচয় দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায়া গেলেন আমি নবী মুহাম্মদ একজন গোলাম আমি গোলামের সন্তান গোলাম আমার বাবা গোলাম আমার বাবার বাবাও গোলাম আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা আমি একজন গোলাম আমার বাবা গোলাম আমার বাবার বাবা গোলাম আমি গোলামের সন্তান গোলাম আমাদের বড় অহংকার এবং সাআদাত এবং গর্বের বিষয় আমাদের রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মা দর্দ জাহা গৈরে খুদা ইয়ার নদারেন মা দর্দ জাহা গৈরে খুদা ইয়ার নদারেন जुज़ याद खुदा हिच दिगर कार नदारे जुज़ याद खुदा हिच दिगर कार नदारे মুসলমান মুসলমান মুমিনের সংখ্যার অভাব নাই, কিন্তু খাঁটি কোয়ালিটি সম্পন্ন কাইফিয়ত ওয়ালা ক্যাটাগরি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ইমানদারের অভাব। ঈমান বড় সম্পদ, ঈমান বড় দৌলত। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কিয়ামতের পূর্বের আলামতের কথা বলতে গিয়ে বলেন বাদিরু বিল আমালি ফিতানা কাকাতে ইল্লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসিউর রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বের সময় এত কঠিন সময় দুঃস্থ, চোখ কান খুলে রাখুন। কিয়ামতের পূর্বের সময়, কিয়ামতের পূর্বের মুহূর্তের সময় এত কঠিন সময়। সকাল বেলা মুমিন, বিকাল বেলা কাফের, বিকাল বেলার মুমিন সকাল বেলা কাফের হয়ে যাবে, তার খবর নাই। নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, ন্যাশনালিটি জাতীয়তা সব ঠিক আছে, ধর্মের পরিচয় সমাজও ঠিক আছে, মুসলমানের সমাজ, মুসলমানের সমাজে বসবাস করে। নবী বলেন, বিশ্বনবী বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসিউর রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কঠিন কঠিন সময়। হাতের তালুতে জ্বলন্ত কয়লা আঙ্গারা, জ্বলন্ত কয়লা আঙ্গারা, জ্বলন্ত আগুনের কয়লার হাতের তালুতে রাখা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন ঈমান হেফাজত রাখা। ঈমান চলে যায়, ঈমান চলে যাবে, খবর থাকবে না। আল্লাহ ওয়ালাদের বিভিন্ন হালাত আল্লাহ পাক জমিনের মধ্যে কিছু জানায়া দেয়। আমাদের বুজুর্গানে দ্বীন বড়দের মধ্যে একজন আল্লাহর ওলির ঘটনা। আপনিও বাজারে যান, উনিও বাজারে গেছেন, বাজারে গেছেন বাজার কিনবার জন্য, কিছু কেনাকাটা সদাই করবার জন্য। কান খুলে শুনুন, আশা করি ফায়দা হবে। বাজারে গেলেন বাজার করবার জন্য, দোকানদারের কাছে গিয়ে বলেন আমাকে এই 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 পণ্যগুলো, এই সদাইগুলো আমাকে দেন। দোকানদার খুব যত্ন করে সদাইগুলো দিয়ে দিলেন। এবার ওই আল্লাহর প্রিয় বান্দা জিজ্ঞেস করলেন, দোকানদার ভাই আমার টাকার হিসাব করে বলেন কত টাকা আমাকে দিতে হবে। দোকানদার বললেন আপনার মোট টাকা এই পরিমাণ। মোট টাকার সংখ্যা শুনবার পর ওই আল্লাহর বান্দা বেগে হাত দিয়ে টাকাটা বের করলেন। টাকার নোট বের করে দোকানদারকে দিলেন। দোকানদার টাকার নোটটা নিয়েই একটু আঙ্গুল দিয়ে একটু কসলাইলেন, কসলাই এপিট উপিট করে ওই টাকার নোটটা আবার ওই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলিকে টাকাটা ফেরত দিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। যেই মাত্র দোকানদার টাকাটা নিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলিকে টাকাটা যখন ফেরত দিলেন, টাকাটা ফেরত দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। কান্না কান্না, লোকজন জড়ো হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না করে কেন? আমাদের এলাকার মহল্লার খতিব সাহেব, ইমাম সাহেব কান্না করেন কেন?
আল্লাহু আকবার। দোকানদার বলেন, হুজুর আপনি কান্না করেন কেন? আমি তো আপনাকে কোনো মন্দ কথা বলি নাই, খারাপ কথা বলি নাই। আমি আপনার টাকাটা আপনাকে ফেরত দিলাম, বললাম আরেকটা টাকা দেন, এই টাকা চলবে না, এই বলে ফেরত দিলাম। আপনি কান্না করেন কেন? আল্লাহর বান্দা আরো কান্না বাড়াইয়া দিলেন। কান্নার কারণে দোকানদার, অন্যান্য কাস্টমার, পাশের দোকানদাররা সবাই একত্রিত হয়ে গেলেন, কাছে চলে আসলেন। কাছে চলে আসে আল্লাহর বান্দার পিঠ মালিশ করে করে বলে, হুজুর আপনি কান্না করেন কেন? সমস্যা কি একটু খুলে বলেন। এই দোকানদার কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করছি কিনা বলেন, আমরা দোকান উঠাইয়া দিব। আল্লাহর বান্দা বলেন, না না, কিছু বলে না, কান্না করে কান্না, কান্না করে কান্না। এবার দোকানদারকে জিজ্ঞেস করলেন, ও দোকানদার, তুমি আল্লাহর প্রিয় বান্দার সাথে কি খারাপ ব্যবহার করলা? তুমি আল্লাহর বান্দার সাথে কি দুর্ব্যবহার করলা? উনি এত কান্না করেন কেন বলো? দোকানদার বলে, আমি তো কোনো খারাপ ব্যবহার করি নাই। উনি আমার কাছে সদাই কিনতে আসলেন, সদাই আমাকে বলার পর আমি তাকে ব্যাগ ভরে সদাই দিয়ে দিলাম। আমাকে জিজ্ঞেস করলেন মোট কত টাকা হলো, আমি টাকার অঙ্কটা বললাম। টাকার অঙ্ক বলার পর উনি ব্যাগে হাত দিয়ে টাকাটা বের করে আমাকে দিলেন। আমি টাকাটা এপিট উপিট দেখবার পর বুঝতে পারলাম টাকাটা ভেজাল। টাকাটা কি? টাকাটা বেজাল, টাকাটা জাল টাকা, জাল নোট, বেজাল টাকা, বেজাল। এই জাল টাকাটা আমি তাকে ফেরত দিলাম, বললাম এই আল্লাহর বান্দা, এটা ভেজাল নোট, জাল টাকা, এই টাকা চলবে না, আরেকটা টাকা দেন। এবার ওই দোকানদারের পাশে যারা জড়ো হয়েছিল তারা প্রত্যেকে পকেটে হাত, হুজুর হুজুর মনে হয় আপনার পকেটে টাকা নাই, এই জন্য আপনি কান্না করতেছেন। বুঝেছি বুঝেছি, হয়তো আপনার পকেটে টাকা নাই বিধে আপনি কান্না করতেছেন। আপনি কান্না বন্ধ করেন, আপনার পক্ষ থেকে আমরা টাকাটা আদায় করে দিই। এই বলে সবাই পকেটে হাত। আল্লাহু আকবার কাবীরা। দুষ্ট বাবার বিষয়, বুঝবার বিষয়, সবাই যখন পকেটে হাত দিয়ে আল্লাহ প্রিয় বান্দার পক্ষ থেকে টাকা আদায় করবার জন্য যখন দোকানদারের দিকে হাত বাড়াইলেন, এবার আল্লাহর বান্দা চোখের পানি বন্ধ করে বলতে লাগলেন, এ সমাজের লোকজন, বাজারের সময়গত লোক সকল, আপনারা মনে করেছেন আমার পকেটে টাকা নাই বলে আমার পক্ষ থেকে আপনার টাকা পরিশোধ করবার জন্য হাত বাড়াইলেন। আমি আপনারা মনে করলেন আমি টাকার জন্য কান্না করতেছি। আমার বেজাল টাকা, আমার জাল টাকা আমাকে ফেরত দেওয়ার কারণে হয়তো আমি কান্না করতেছি। টাকার মায়ায়, টাকার মায়া আমি কান্না করতেছি। হয়তো আমার কাছে অন্য টাকা না থাকার কারণে আমি কান্না করতেছি। বিষয়টা সেই রকম নয়। আমি কান্না করতেছি যখন নাকি দোকানদার আমাকে বললেন, এ আল্লাহর বান্দা, আপনার এই টাকাটি চলবে না, এই টাকাটি বেজাল, এই নোটটি বেজাল, জাল টাকা। এই কথা বলে যখন আমাকে ফেরত দিয়ে দিলেন, ওই সময় সাথে সাথে আমার কিয়ামতের কথা মনে পড়ে গেল। ওই সময় আমার কিয়ামতের কথা মনে পড়ে গেল। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। এ মুসলমান,
বড় বাবার বিষয়, বড় চিন্তার বিষয়, ফিকিরের বিষয়। আল্লাহর বান্দা বলেন আমার পকেটে টাকা না থাকার কারণে কান্না করি না, আমার বেজাল টাকা ফেরত দেওয়ার কারণে আমি কান্না করি না। যখন দোকানদার আমাকে বেজাল টাকা বলে টাকাটা যখন ফেরত দিলেন, তখন আমার মালিকের কথা মনে পড়ে গেছে, আমার কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেল, বিচারের দিনের কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে বলবে, এই আমার গোলাম, তুমি আজকে আমার জন্য কি নিয়ে আসলা? আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দা আনআমতু আলাইকা ওয়া আতাইতুকা, আমি তোমাকে অনেক নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি তোমাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিয়ামতে ডুবাইয়া রাখছিলাম, না চাইতে তোমাকে সবকিছু দিয়েছিলাম, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, তোমার মুসলমানের মা, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার সমাজ মুসলমান, তোমার পাশে মাদ্রাসা ছিল, তোমার পাশে মসজিদ ছিল, আলেম ওলামাদের বিচরণ ছিল, আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যখন বলবে, বান্দা আজকের দিন তুমি আমার জন্য কি নিয়ে আসলা? अल्लाहु अकबर। न तू जमी के लिए है न आसमा के लिए, न तू जमी के लिए है न आसमा के लिए, जहाँ है तेरे लिए और तू है खुदा के लिए। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমার আপনার জন্য। আল্লাহ বলবে, বান্দা ওয়া খাওয়ালতুকা, আমি তোরে অনেক সুযোগ দিয়েছিলাম। শনিবার তুই নামাজ পড়িস নাই, তোর খাবার বন্ধ করি নাই। রবিবার তুই নামাজ পড়িস নাই, আমার নাফরমানিতে ছিলি, আমি তোর অক্সিজেন বন্ধ করি নাই। সোমবার তুই আমাকে একবারও স্মরণ করস নাই, আমি তোকে বলি নাই। সারা দিন গুনাহ করে, সারা রাত গুনাহ করে তুই যখন ঘুমাইয়াছিলি বেকবর, তোর নাকের ছিদ্র খোলা ছিল, তোর কানের ছিদ্র খোলা ছিল, তোমার পাশে বিষাক্ত সাপের বিচরণ ছিল, সাপ বিচ্ছু ছিল, পিঁপড়া ছিল, আমি তোরে তখন বলি নাই। তুই যখন গুনাহ করে ক্লান্ত হয়ে পড়েছিলি, তুই যখন নাফরমানি করে তুই বেহুশ হয়ে পড়েছিলি, তখন আমি তোরে বলি নাই। এ আমার গোলাম, আজকের দিনে তুই আমার জন্য কি নিয়ে আসলা, কি নিয়ে এসেছ বলো? ওই আল্লাহর বান্দা বলে, এই বাজারের সমাবেত লোক, আমার মালিকের কথা মনে পড়ে গেল। ওই দিনের কিয়ামতের ভয়াবহ চিত্র আমার চোখের সামনে চলে আসলো, আমার মনে পড়ে গেল। ওই দিন আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে আমলনামা সামনে হাজির করবেন। আমলনামা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডায়েরি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমলনামা। যে আমলনামায় আমার রাত দিন 24 ঘন্টা, আমার যৌবনকাল, আমার বৃদ্ধকাল, আমার পুরা হায়াতের আমলনামা থাকবে। মালিক বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই আল্লাহর বান্দা বলেন, আমার ওই দিন ওই মালিকের ওই আমলনামার ডায়েরির কথা মনে পড়ে গেল। যেদিন আমার সামনে আমার ডায়েরি নামা খোলা হবে, আমার আমলনামা খোলা হবে, আর বলবে তোর আমলনামা দেখ,
কেমন আমলনামা, কেমন ডায়েরি। ওই ডায়েরির মধ্যে আমার আপনার এমন কোন আমল নাই যে আমল ওই ডায়েরিতে থাকবে না। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার রাতের অন্ধকার আমলও থাকবে, কেউ দেখা নাই ওই আমলও থাকবে।